الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতে অন্তর খুলে সহি শুদ্ধ ভাবে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شوي برد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले यानी वो शय जिसी से अल्लाह मिले बलगल उला পড়েন না সবাই বলগাল উলা
حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरे मेराज थी के तोलो कलम तक पहुँचा और मेरा मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जहार हृदয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না जहां हृदয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসাম রাজ্যের আমির নিজামুল মুসলিমিন ধলাই মালাই আঞ্চলিক কমিটি উদ্যোগে আয়োজিত ধর্মীয় সভার সম্মানীয় সুযোগ্য সুনামধন্য জানিশিন রায়পুরি রহমতুল্লাহ আলাইহি জনাব সভাপতি সাহেব এবং ওনার সঙ্গে সহসভাপতি সাহেব, আজকে মাহফিলের মুখ্য বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, কুররায়ে কেরাম, হুজ্জাজ কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিআন ইযম, আমার অতি আদরের কলিজার স্পন্দন, জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আছেন? থাকবেন কতক্ষণ? জি, ওয়াজ চলবে যতক্ষণ। থাকবো? কে কে থাকবেন হাত তুলেন। নারায়ে তাকবীর। হয় নাই তাকবীর। নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলুন। আমি বলতেছি কবুল করুন। আপনারা কি কবুল হতে চান না? চান কি না? কবুল যদি হতে চান চিল্লায় বলুন আমিন। যাই হোক, সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জায়গায় আসবার বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ময়দান জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন। কিসের বাগান? জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরাম, শফিয়ে আযম,
সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রাহমাতে আলাম, বিশ্বের নবী মুহাম্মদ দিল অন্তর খুলে বলে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রবকে আমি ওয়াজ করলে কথা বলতেই হবে, বলবেন কি না? না খারাপ পাইলেন? আমাদের রবকে ভাই, আমাকে দেখছেন আমি আজকে 104 রাত ধরে এইভাবে চিল্লাইতেছি, 104। আর আপনারা একদিন একটু কথা বলা যাবে না? যাবে কি না? আমাদের রবকে, যিনি আমাদের রব তিনি আমাদের সব, ঠিক নেই? যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি মরণ দিবেন, যিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সর্বভৌমত্বের মালিক, ঠিক কিনা? তিনি হলেন আমাদের রব। আমাদেরকে দুনিয়ায় কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আমরা যখন দুনিয়া এসেছিলাম তখন সবাই ছিলাম একদল। কয় দল? একদল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটা মানুষ যখন জন্ম গ্রহণ করে তখন মুসলমান হয়েই জন্ম নেয়। এটা ভাই সুবহানাল্লাহ কইতা না? জোরে কইন সুবহানাল্লাহ। কি হয়ে জন্ম নেয়? মুসলমান হয়েই জন্ম নেয়। এই জন্ম নেওয়ার পরে মানুষ হয়েছে 3 দল। কয় দল? জোরে বলেন কয় দল? 3 দল। 1 নম্বর হিজবুল্লাহ, আল্লাহর দল। 2 নম্বর হিজবুশ শাইতান, শয়তানের দল। 3 নম্বর 50-50। কিতা 50-50 বুঝেননি? বুঝেন নাই? আল্লাহর দল যারা আল্লাহকে সর্বদাই রাজি রাখে তারা আল্লাহর দল। যারা সবসময় শয়তানদের খুশি রাখে তারা শয়তানের দল। আর যারা আল্লাহকেও রাজি রাখতে চায়, শয়তানদেরও খুশি রাখতে চায়, তারা হলো 50-50। তারা কিতা 50-50। আপনারা কোন দল? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর? সাহস আসেনি? কয় নম্বর? আরো জোরে বলতে হবে, কত নম্বর? ঠিক আছে তো? ঠিক আছে নি? 1 নম্বর। হাশরের ময়দানে হবে 3 দল। কত দল? 1 দল যাবে বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। ফজর পড়ে করেন। 1 দল যাবে কোথায়? বিনা হিসাবে জান্নাতে। আরেক দল যাবে বিনা হিসাবে জাহান্নামে। আরেক দল পিঠা খাওয়ার পরে জান্নাতে যেতেও পারে, নাও যেতে পারে। মাত ক্লিয়ার নি? কথা বুঝছেন নি? আমরা কোন দল হতে চাই? পিঠা খায় জান্নাতে যেতে চাই না সুজা জান্নাতে যেতে চাই? বাইপাস জান্নাতে যেতে চাই না হাশরের ময়দানে 50,000 বছর থেকে জান্নাতে যেতে চাই? আমরা কোন দল? আল্লাহর দল। যারা 50-50 এদের ব্যাপারে কবি বলেন, মসজিদ মে যাকে নামাজ ভি পড়ো, होटल पे जाके शराब भी पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। বুঝছেন নি? বুঝেন নাই? শয়তান, বেটা শয়তান খুশি থাক এই জন্য মাঝে মাঝে শরাব পান করে, আর মসজিদে যায় যেন আল্লাহ রাজি থাকে। এরকম মানুষ দুনিয়াতে আছে কিনা? আমার বন্ধুগণ, আমরা কোন দল? আমরা ইমানদার কিনা? জোরে বলেন, আমরা ইমানদার কিনা? আমরা যদি ইমানদার হই, ইমানদার বললেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
যদি দিতে চাও তাহলে 3 গুণে গুণী হতে হবে। কই গুণ? আরো জোরে। 3 গুণে যদি গুণী হও, 1 নম্বর গুণ হতে হবে ইদা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? ও ভাই, আল্লাহর জিকির যখন হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প হবে। আল্লাহর নাম শুনবে, অন্তরে চেঞ্জিং আসবে। আল্লাহর নাম শুনবে, অন্তরে মজা লাগবে। আল্লাহর নাম যত শুনবে মজা লাগবে তত ঈমানদার হবে সে। আল্লাহর নামে মজা পাইবে যে। কিতাবে খারাপ লাগেনি? সুবহানাল্লাহ বলা কেতে লাগে? জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নাম মজা আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নামের মতো দামি নাম আরো আছে। আমরা যদি বলি আল্লাহ তোমার নাম কত দাম, তোমার নাম দিয়ে একটু পরিচয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নামে তো দাম। আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, যিনি জীবিত, যিনি চিরঞ্জীব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হামজা বাদ দেয় কি থাকে? লিল্লাহ। কি থাকে? আল্লাহর ভিতরে হামজা একটা আছে, লাম 2টা আছে, হা একটা আছে। আল্লাহর নামটা যে কত দামি নাম। ও আল্লাহ, তোমার নামের প্রথম অক্ষরটা বাদ দিলাম, লিল্লাহ দিয়ে তোমার পরিচয় পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আকাশে জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য। কার জন্য? আমরা কার জন্য? পৃথিবী আল্লাহ পাক বানিয়েছেন। এবার যদি বলি আল্লাহ, লাম একটা বাদ দিয়ে দিলাম, থাকে কি? লাখটাকে লাহু লাহু, লাহু দিয়ে তোমার পরিচয় পাওয়া যাবে নি। আল্লাহ তখন বলে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামের দাম বেশি না কম? এবার হামজা বাদ দিলাম, লাম 2টা বাদ দিলাম, থাকে কি? শুধু হা। কি থাকে? ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। সব অক্ষরে অক্ষরে আল্লাহর পরিচয় পাওয়া যায়। সে আল্লাহকে রব পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার ভাই, আমার বন্ধুগণ, 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর হলো ইমানদারের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআন যত শুনবে ঈমান তত বাড়বে। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়াইতে চান না কমাইতে চান? ঈমান যদি বাড়াইতে চান কোরআন শোনার দরকার আছে কিনা? অনেকে ফতোয়া দিচ্ছে, বলে বয়ানে লাভ নাই। কইনি কইনি লো মেসা আবার কত বয়ান করবেন, ফায়দা তো হচ্ছে না, ঠিক কিনা? বয়ানে কেন ফায়দা হয় না? আল্লাহ বলেন ফাযাক্কির, নবীজি আপনি বয়ান দেন, ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। নবী বয়ান দেন, আপনার বয়ানে লাভবান হবে তারা,
ইমানদার হবে যারা। আল্লাহ বলে বয়ানে লাভ আছে, আমাদের যদি লাভ হয় না তাহলে দুষ্টাকার, আমাদের দোষ, ঠিক কিনা? আমরা বয়ান শুনি দাদার নাতির মতো। দাদা নাতি চিনেননি? দাদা নাতি ছিলেন না? চিনেন কিনা? দাদা নাতি গেছে বয়ান শুনতে, হুজুরে বয়ান দিচ্ছে, গুনার ব্যাপারে বয়ান দিচ্ছে, নামাজ না পড়লে কবিরা গুনাহ হবেই হবে, তবে আরেকটা কবিরা গুনাহ ফিরি গুনাহ, এটা হলো লেংটি মারা। কি মারা? আপনারা কি তা কই লেংটি মারা দেয়? লেংটি মারা বুঝেন না? কি বলেন? লেংটি মারা কি মুস্তাহাব না হারাম? লেংটি মারে কিনা, হাঁটু বাইর করে কিনা, হুজুরে বয়ান দিয়েছে, বলে এত গুনাহ করতেছেন, অন্তত লেংটি মারাটা ছেড়ে দেন। কে কে আছেন হাত তুলে দেখিয়ে দিন। প্রায় সবাই হাত তুলেছে, দাদা নাতিও হাত তুলছে। দাদার নাতি হাত তুলে বয়ান শেষ হয়েছে, বাড়ির দিকে যেতে রওনা। বাড়ির দিকে যেতে সামনে পড়ছে ছোট্ট নদী। কি বলেছে? ছোট নদী। এবার দাদা তো আগের লেভেলে লেংটি মেরে দিছে। আগের লেভেলে কিতা মারছে? লেংটি মেরে দিছে। নাতি কয়, দাদা এই মাত্র বয়ান শুনে আসলেন, ওয়াদাও করলেন জীবনে লেংটি মারবেন না, মেরেই দিলেন। এবার দাদা বলছে, নাতি কতবার হাত তুলেছি আমার মনেই নেই। কিতা কতবার যে হাত তুলেছে, ওয়াদা করেছে, কি নাই? মনেও নাই। এরকম বয়ান শুনলে ফায়দা হবে? জুড়ে বলুন, ফায়দা হবে না। আমার ভাইয়েরা, আমরা বয়ান শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? কোরআন শুনলে ইমান বাড়বে না কমবে? ইমান বাড়াইতেই হবে, কারণ ইমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? জুড়ে বলেন সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াত অস্বীকার করবে, কোরআনের আয়াত অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতেও যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম, ইহা তক কি একটা সুইর ছিদ্র দিয়ে যদি একটা উটও ঢুকে যায়, এরপরও জান্নাতে যেতে পারবে না। এই জন্য ভাই বলে যায় ইমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে ইমান পাক্কা ইমানদার হওয়ার দরকার আছে নাকি না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা হবে, তাওয়াক্কুল হবে ইমানদারের কার উপরে? আরো জোরে কোন? এটা ভাই খারাপ লাগেনি? খারাপ লাগতেছে? ইমানদার ভরসা করবে কার উপর? রিজিকের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, হায়াতের মালিককে, মরণ দেওয়ার মালিককে। ও ভাই, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, কিন্তু ব্যবসা করতে গিয়া মিসামাতিয়া কেন ব্যবসা করে কিনা যারা বলে? করে না? আমাদের ভরসা আল্লাহর উপর নাই, ঠিক কিনা যেরকম আছে 100% নাই, কারো 50%, কারো 20%, কারো 80%, কারো 90%। ও মুসলমান, আল্লাহর উপর যদি ভরসা হয়, তাহলে সকল কামে ইনশাআল্লাহ বলা লাগবে। কিন্তু মুসলমান, আল্লাহর উপর ভরসা করবে, একজন ইমানদারের ভরসা হবে আল্লাহর উপরে। এই জন্য আমরা সব কামের আগে বলবো ইনশাআল্লাহ। কি বলবো? জোরে করে কি বলবো? ইনশাআল্লাহ বলবো।
ইনশাআল্লাহ বলার হুকুম কার? আর জোরে কোন হুকুম কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ঈমান যদি পাক্কা করতে চাই, আমাদের ঈমান যদি মুকাম্মল ঈমান বানাইতে চাই, নেকের পথে আসতে হবে, গুনাহ ছাড়তে হবে, ইসলামের পথে আসতে হবে, শয়তানের পথ ছাড়তে হবে, কোরআনের পথে আসতে হবে, নবীজির সুন্নাত মানতে হবে, নবীর তরিকা অনুসরণ করতে হবে। নফসকে অনুসরণ করা যাবে না, দুনিয়া দুনিয়া করা যাবে না। দুনিয়া দুনিয়া করে আমাদের জীবন শেষ, আখিরাত শেষ, কিন্তু দুনিয়ার লোভ শেষ হয় নাই। ঠিক কি না জোরে বলেন? আমাদের লোভ বেশি না কম? জোরে কম। আমাদের লোভ বেশি না কম? লোভ বুঝেন কিনা? মানে লালচ বেশি না কম? আল্লাহর নবী বলেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান। আল্লাহর নবী বলেন, বনি আদমের লোভ এত বেশি, আদম সন্তানকে একটি মাঠ ভরে যদি স্বর্ণ দেয়, কিতা দেয়? স্বর্ণ যদি দেয় একটা ময়দান ভরে, আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান, আদম সন্তান বলবে আর একটা চাই। কথা বুঝেননি? লোভ বেশি না কম? একটা মাঠ ভরে স্বর্ণ দিলে এটা কি দামালি মনে করছেন নি? মা বোন বোধহয় খুব খুশি হয়েছে, তারা স্বর্ণ লোভ বেশি না কম? আল্লাহ নবী বলেন, দুটি বস্তু মহিলাদেরকে ধ্বংস করে দিছে। কয়টি? দুটি। একটা হলো স্বর্ণ আর একটা হলো রেশম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা শুনতেছেন? আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। আল্লাহ নবী বলেন, আদম সন্তানের পেট ভরবেই না, ভরবেই না যতক্ষণ কবরের মাটি পাবে না। ঠিক কি নজরে কো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যার যত হয় তত লাগে, যত হয় তত লাগে, টাকা যত হয় তত মিছা কথা বেশি কয়। ঠিক কি নজরে বলেন? ঠিক নি? যত হয় তত লাগে। এবার 1 কোটির মালিক হয়ে গেছে, বলে 1 কোটি দিয়ে হয় না, আরো 1 কোটি লাগে, বলে কোটির সাথে কোটি মিলাইমু। ঠিক নি? ঠিক নি? এক বাদশা, ওয়াজির এবং একজন ফকির একটা ঘটনা মনে করছে, কইতাম নি? কইতাম নি? কে কে শুনবে? যত হয় তত লাগে। ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আলী তুমি দুনিয়ার সম্পত্তি চাও নাকি ইলম চাও, কোরআনের জ্ঞান চাও? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি কোরআনের জ্ঞান চাই। সুবহানাল্লাহ কইতা না? হযরত আলীকে বলা হলো, আলী তুমি কেন কোরআনের জ্ঞান চাও, সম্পদ কেন চাও না? হযরত আলী বললেন, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশমন তত বাড়ে। ঠিক নি? ঠিক কি না? আর কোরআনওয়ালার কোরআনের মহব্বত যত বাড়ে তার বন্ধু তত বাড়ে। সুবহানাল্লাহ। আরেকটা কথা বললেন, টাকাওয়ালার বয়স যত বাড়ে ইজ্জত তত কমে, ইলমওয়ালার ইলমওয়ালার বয়স যত বাড়ে ইজ্জত তত বাড়ে। ঠিক কি না? আজকে আমি দরং ডিস্ট্রিক্ট থেকে এসেছি। কোথায় দরং? কোথায়? আজকে কি ডিস্ট্রিক্ট এটা? হাইলাকান্দি। আমার কোনো আত্মীয় নেই, আল্লাহ এখানে এনেছেন। আমার টাকার বাহাদুরি নেই, আমার ক্ষমতা আছে নেই, একমাত্র আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত। ঠিক কি না? আমার ভাইয়েরা, বাদশা বাড়ির সম্মুখ দিয়ে ওই ফকির জঙ্গলে যায়, কাঠ কাটে, বিক্রি করে রুজি রোজগার করে। কিন্তু আল্লাহর বান্দা যখন বাদশার বাড়ির সম্মুখ দিয়ে যায়, গান গাইতে গাইতে যায়। কিতা গায়? ইসলামিক গান আছে না? গজল কয়, গজল নাট পরে আর যায়। বাদশা বলে, বুঝি না, বুঝি না, আমি বাদশা, টেনশনে ঘুম নাই, কিন্তু টেনশনে ঘুম নাই। এই ফকির বেটা এত সুখ পায় খানো থেকে, গান গায় আর রাস্তা দিয়ে যায়। কথা বুঝেননি?
এবার বাদশা বসে ওজির তার ডেকে আনো। আনা হলো, এ ফকির তোমার মনে এত আনন্দ কোথার থেকে আসে? বলে গান গাওয়ার রাস্তা দিয়ে যাও। ফকির এবার বলে, ও বাদশা আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কি নাই? যার টেনশন নাই তার মতো শান্তি তার কেউ আসেনি? কেউ নাই। বাদশা বলে, ওজির বুঝলাম না কেন টেনশন নাই, কেন টেনশন নাই? ওজির বলে, ও বাদশা টেনশন না থাকার কারণ হলো তার কোনো সম্পত্তি নাই। আর আপনার টেনশনের কারণ হলো আপনি 99 এর ঘরে আছেন। কোন ঘরে? 99। আপনি কোন ঘরে আছেন? 99 এ আছেন। বাদশা কয়, কিতা 99? কি 99? ওজিরে কয়, ও বাদশা 99 যদি বুঝতে চান তাহলে 99 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। ঠিক আছে, তাও 99 বুঝলেন। তার বাচ্চার তো অভাব নাই, শুধু টেনশনে ভরা। এবার বাদশা বলছে, নিয়ে যাও 99 দিরহাম, মানে 99টি স্বর্ণ মুদ্রা নিয়ে নাও। এবার 99টি স্বর্ণ মুদ্রা নিয়া রাতের অন্ধকারে ওই ফকিরের দরজার সামনে ফেলে দিছে। ফকির আবার ফজরের টাইম উঠেছে, উঠে দেখে হারে 99টি স্বর্ণ টাকা তার বাড়ির সম্মুখে পড়ে আছে। এবার বারবার হিসাব করে দেখে 99টা। ফকির কয়, না না, মন মানে না, 99 থাকার তো কথা না। কি থাকো? থাকলে তো 100 থাকবো, ঠিক নেই? 99 কে দিব? থাকলে 100 থাকবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা তালাশ করার পর 100 আর মিলল না। এবার ফকির 99টি স্বর্ণ টাকা নিয়া এবার রাস্তায় বের হয়ে গেল। 1 টাকা কই ভাই? এবার তালাশ করতে করতে রওনা। কখন বাচ্চার বাড়ি পার হয়ে গেছে টেরও পাই নাই। বাচ্চা বাবা ওই ফকির কই আজকে কি আসে না? এবার ফকির বলে, ওই যে দেখেন ফকির আপনার বাড়ি পার হয়ে গেল। এবার বাসারে ফকির আজকে গান কেন না? এবার ফকিরে কয়, ও বাদশা কথা বলবেন না, বড় টেনশন। কি কয়? কথা বলবেন না, বড় টেনশন। বলে কিসের টেনশন? বলে 99 এর ঘরে আছি। কোন ঘরে? 99। ভাই এবার বাদশা কয়, আসলে বুঝলাম 99 এর ঘরেই বেজার, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, انظروا الى من هو اسفل منكم ولا تنظروا الى من هو فوقكم فهو اجدر الا تجدروا نعمة الله عليكم سبحان الله. আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের নিচের দিকে দেখো, আখিরাতের ক্ষেত্রে উপর দিকে দেখো। তুমি যদি দুনিয়াতে তোমার একটা টিনের ঘর, তুমি সুনের ঘরের দিকে তাকাও। তোমার যদি একটা বাইক আছে, কার বাইক নাই, সাইকেল ওয়ালার দিকে তাকাও। তুমি যদি এক বেলা খাও, যে এক বেলাও পাই না, তার দিকে তাকাও। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহর নবী বলে, যে নাকি দুনিয়ার ক্ষেত্রে উপর দিকে দেখবে, আখিরাতের ক্ষেত্রে নিচের দিকে দেখবে, সে আল্লাহর নাশকুর বান্দা। ঠিক কি না? জোরে বল। ও ভাই, আমাদের দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখতে হবে, আখিরাতের ক্ষেত্রে উপর দিকে দেখতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজি, আমার দিকে তাহাজ্জুদকে বেশি পড়ে, সেদিকেই দেখতে হবে। কিন্তু কপাল পুরা মুসলমানের অভ্যাস খারাপ। আখিরাতের দিক দিকে নিচে দেখে, দুনিয়ার দিক দিকে উপরে দেখে। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা? হাসানা মিসা? তুমি গাড়ি কিনছো, আমিও রইলাম আজকে থেকে, ঠিক নেই? দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা আছে না?
হাসা কিনা? বলে তুমি দুধে দিছো পানি 3 লিটার, আমি দেবো 6 লিটার। ঠিক নেই? দুনিয়ার ক্ষেত্রে কি করে? তুমি তাহাজ্জুদ 4 রাকাত পড়েছো, আমি 8 রাকাত পড়বো, এমন কোন প্রতিযোগিতা নাই। ও ভাই, বলে তুমি শ্বশুর বাড়ি থেকে 3 লাখ টাকার যৌতুক নিছো, আমি নিব 6 লাখ। হাসানা মিসা? হাসানা মিসা? আজকে হারামে ডুবা ডুবি খাচ্ছে মুসলমান, হারামে এমন ভাবে পড়ে গেছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে আগে প্রতিটা ঘরে হারাম ঢুকবে। এটা কি ভাই খারাপ পাইতেছেন নি? আমার বন্ধুগণ আমার, এই জন্য বলে যাই মুসলমান, একজন ইমানদার কখনো হারাম খাইতে পারে না। না না, আল্লাহ বলেন দুনিয়াকে বাদ দাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও মানুষ, তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ, দুনিয়া শ্রেষ্ঠ নয়, দুনিয়া হলো নিকৃষ্ট, আখিরাত হলো শ্রেষ্ঠ। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ও ভাই, দুনিয়া দুনিয়া করে পাগল পাগল। ও ভাই, বলে যায় এই দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো ইজ্জত নাই। এই দুনিয়া একদিন লাথি মেরে খেতে দেবে। যত টাকার মালিক হন, যত হারাম ইনকাম করে, যত টাকার মালিক হন, আমার ভাইরা, এই টাকা আপনাকে জাহান্নামে নেবে। তাহলে ভাইরা আমার, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? জোরে কোন কোনটা চাই? আল্লাহ পাক বলেন, ফাআম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। সীমা লঙ্ঘন করে, ওভারটেক করে কিনা, জোরে কোন? বাহাদুরি করে না? করে কিনা? বলে হেন করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কে আন্দর মুগুর ভরেঙ্গে। কিতা ভাই খারাপ লাগেনি? এমন বাহাদুরি করে না? মাথা উঁচু করে হাঁটে, হাঁটে কিনা? জমিনে পা জুড়ে জুড়ে রাখে, রাখে কিনা? আল্লাহ কোরআনে বলেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই জমিনের ভিতরে পা বড় বড় করে রাখিস না, ওই জমিনের ভিতরে ঘাড় উঁচা করে হাঁটিস না, কারণ দূরে পা রেখে জমিন ফাটাইতে পারবি না, ঘাড় উঁচা করে পাহাড়ের মতো হতে পারবি না। কত বাহাদুরি করেছিল, টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি নমরুদ। ঠিক কিনা জোরে বলেন? নমরুদ বলেন, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কোনো বড় বাহিনী লাগে না। আল্লাহ সামান্য মশা পাঠায় দিছে, নমরুদ বাহিনীকে নিস্তনাবুদ করে দিছে, কিন্তু নমরুদ বেঁচে আছে। একটা ল্যাংড়া মশা রওনা দিচ্ছে, কিন্তু ল্যাংড়া হওয়ার কারণে লেট হয়ে গেছে। এবার এসে দেখে কেউ নাই, বেটা নমরুদ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? নমরুদ। আল্লাহ একটু সাজ দাও, নমরুদকে একটু জনমের মার দিয়ে দিই। বুঝেননি? আল্লাহ মারতে পারে কিনা? আল্লাহর ধরা বড় ধরা। এমনি টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশাকে অনুমতি দিয়ে দিলেন, পাওয়ার দিয়ে দিলেন। ওই মশা নাকের ছিদ্র দিয়ে ঢুকে দিমাকে বসে শুধু মিস কল দেয়। কিতা দেয়? মিস কল চিনেন কিনা? যুবক ভাইদের মোবাইলে যদি মিস কল আসে, তাড়াতাড়ি কল ব্যাক করে, না জানি কে মিস কল দিল। ঠিক কিনা? আর নমরুদের মাথায় মিস কল দেয়, নমরুদ বেহুশ হয়ে জমিনে পড়ে। ও জনগণ রে, কে আছো? আমার একটা চিকিৎসা করো। জনগণ কয়, আপনার ক্ষুধা না ক্ষুধা, মশার কামড় থামাইতে পারেন না, কেমন ক্ষুধা? জোরে কোন
সুবহানাল্লাহ। এটা ভাই শেষ করে দেবনি ভাই, উঠাউঠি করা যাবে না। উঠাউঠি করলে আমার বয়ান শেষ হবে, উঠাউঠি করবেন নি ভাই। জীবনে আসি নাই, আসবো কিনা গ্যারান্টি নাই। এত দূর থেকে এসেছি বলে যায়, এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? এই নমরুদের যখন মিস কল দেয় এক পণ্ডিত, খুদা শাহ, মশার কামড় থেকে যদি বাঁচতে চান বাড়ি দিতে হবে। বাড়ি কি দিতে হবে? বাড়ি চিনেন? ও থাকার বাড়ি নেই না, মাথায় বাড়ি। কই বাড়ি? মাথায় বাড়ি দিতে হবে। আর একজনে কয় পণ্ডিত সাহেব বাড়ি দিবি কি দিয়ে? কারণ লাঠি দিয়ে দিলে তো মাথায় টিকবে না, হাত দিয়ে দিলে তো টাওয়ানি পাবে না। আর একজনে কয় হুজুর মাথা যদি হয়েছে গরম, তালাশ করে দেখেন কোন বস্তুটা নরম। কি তা কয়? তালাশ করে দেখেন নরম। আর একজনে কয় নরম একটা জানা আছে, এটা মানুষের পায়ের সেকেন্ড হ্যান্ড জুতা। কি জুতা চিনেন? কি সেকেন্ড হ্যান্ড জুতা দিয়ে বাড়ি দিছে। মশাও বলে চালাক বলে তোরে তো বাড়ি দেওয়ার লেগে আইছি। একবারই দিছে, মশা থামছে। নমরুদ কই চিকিৎসার গুল্লি মার, যত জোরে জুতার বাড়ি দিবি তত বেতন বেশি পাইবি। এই যে হাওলাতে জুতার বাড়ি, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বাহাদুরি চলে না, বাহাদুরি চলে না। হেন করেঙ্গে তেন করেঙ্গে বলবা, একদিন চিত হয়ে পড়ছে। আর বাহাদুরির কথা শুনতেন, অমুক বেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। কি কর? ও বেটা মৃত্যুর সঙ্গে কি লড়তেছে? বেটার সলিমউদ্দিন সাহস দেখছেন নি? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। ভাই আমাদের কোনো ক্ষমতা আছে? নাই, কোনো ক্ষমতা নেই। হারাম টাকা দিয়ে টাকাওয়ালা হয়েছেন, একদিন এমন বার আসবে দুনিয়া থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আজকে কারণের নাম আছে, নাম আছে কারণের। কারণ নাম শুনেন নাই? আজকে কারণ যদি আপনার ছেলে যদি হুজুর আমার একটা ফুয়া হয়েছে, একটা নাম রাখেন, আমি বললাম যে কারণ রাখেন, রাখবেন নি? রাখবো নি কেউ? বলে হুজুর আপনি খান থেকে বেরিয়েছে, বলবে কিনা? আপনি কোথা থেকে পড়ে আসছেন? কারণের ব্যাপারে জানেন না? ও ভাই টাকাওয়ালার কোন দাম আছে? আমার নবীজি জীবনে কোনদিন পেট ভরে খানাও খান না। আমার নবীর সাহাবায়ে কেরাম 3 দিন 4 দিন পর্যন্ত চুলা আগুন জ্বলে নাই, কিন্তু ওনাদের মর্যাদা এত বেশি, আল্লাহ নিজে মর্যাদা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ, বলে যায় দুনিয়ার মুখে পড়া যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগো, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা, যে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে খাহিশাত থেকে বাঁচায় রাখবে, মনে যা চায় তা করবে না, মনে যা চায় তা করবে না। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মরতে দেরি আল্লাহ তার জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে আমরা যা মনে চায় তাই করতেছি। কানের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ হচ্ছে, দিলের দ্বারা গুনাহ হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা
কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন নিশ্চয় শ্রবণ শক্তি তোমার দৃষ্টিবল সম্পর্কে, তোমার অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও যুবক ভাইরা, যৌবন পায়ে চোখ দিয়ে কত গুনাহ করেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? হবে কিনা? ও ভাই গো, কানে আর ফুল লাগাইয়া ঘুমাইছি, এই গান শুনে কত গুনাহ করেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ কানের ভিতরে একটা রেকর্ড ফোন বসায় দিছে, চোখের ভিতরে আল্লাহ সিসি ক্যামেরা লাগাই দিছে, অন্তরের ভিতরে আল্লাহ পাক একটা কম্পিউটার বসায় দিছে, বাঁচার কোনো পথ নাই। আসরের ময়দানে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিজন মানুষকে, পুরুষ হোক বা মহিলা হোক, নারী হোক বা পুরুষ হোক, 5টা করে প্রশ্ন করবে। জোরে কোন কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না, জান্নাতে যে যাবে তো দূরের কথা, একটা কদম হিলতে দিবে না। ভাই এত সোজা মনে করছে ও জান্নাত নানির বাড়ি নেই? হ্যাঁ বলে নানির বাড়ি গেল তো খানি, বলে গেছি আমার ও বাড়ি, যে বাড়ি আমার নানি ও বাড়ি আছে খানি, ঠিক কিনা? নানির বাড়ি গেলে আপনি গেলেও খানি পাইবেন, কিন্তু জান্নাতে মরলে জান্নাত দিবনি। আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহু আকবার। যারা নাকি নিজের পেটকে বিছানা থেকে আলাদা রাখবে, বলেছিল আমার ভাইরা, প্রতিজন মানুষের নারী হোক পুরুষ হোক, কয়টা অ্যান্সার দিতে হবে? কয়টা? যখন কয়টা? বুখারীর হাদিস, বুখারী শরীফের দাম বেশি না কম? আসাহুল কুতুবি বাদা কিতাবুল্লাহ সহিহুল বুখারী। বুখারী কিতাব এত দামি কিতাব, কিতাবুল্লাহ কোরআনের পরে যার মর্যাদা। আল্লাহর নবী বলেন 5টি কোশ্চেন করা হবে। 1 নম্বর কোশ্চেন হবে আন উমরিহি ফিমা আপনা, তার জীবন সম্পর্কে, লাইফ সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জীবন দিবেন কে? আরো জোরে কোন? ও ভাই একটু সবাই হাত তুলে বলেন জীবন দিবেন কে? জোরে কোন কে দিছে? আল্লাহ জীবন দিয়েছে। এই জীবন সম্পর্কে কোশ্চেন করা হবে। এই জীবনটা কই লাগাইছো? হিসাব দেও, এরপর জান্নাতে যাও। বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার জীবনের সব কিরামান কাতিবিন লিখে রাখছে। ও ভাই, কোন টাইমে কোনটা কয়টা বাজায়, কয়টা মিনিটে, কোন দিন কোন গুনাহ করেছেন, সব লেখা আছে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, নে তোর কিতাব তুই নি, তোর কিতাব তুই নে, ইকরা মানে পড়। আল্লাহ যখন পড়তে বলবেন, তখন বান্দা যখন বলবে, কিতাব হাতে নিয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তখন দেখবি মালি হাযাল কিতাব, এইটা তো আসলে কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার ছোট গুনাহ ছাড়া হয় নাই। অমুক দিন আমি ওজনে কম দিছিলাম, তাও লেখা হয়ে গেছে। অমুক দিন মিছা কথা কইয়া ব্যবসা করছিলাম, তাও লেখা হয়ে গেছে। অনেক দিন আমি হারাম ইনকাম করছি, সব লেখা হয়ে গেছে। ছোট গুনাহ ছাড়া হয় নাই, বড় গুনাহ ছাড়া হয় নাই, ইল্লা আহসাহা, সব লেখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, সব যখন হাজির হয়ে গেছে, বান্দা তখন বলবে আমি করি নাই। কিতা কয়? কিতা কইব? আমি করছি না। কারণ দুনিয়া অস্বীকার করে কিনা, টাকা 10,000 নিয়ে আমি নিছি না, ঠিক কিনা? এমন মানুষ নাই? এদিকে না থাকতে পারে আমার দরঙ্গ আছে। দুনিয়া অস্বীকার করে অভ্যাস তো। বান্দা বলে আল্লাহ আমি অমুক গুনাহ করি নাই, ফেরেশতারা হিংসা করে লাগছে।
কি করে লেখছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেহেতু জীবন সম্পর্কে প্রশ্ন হবে, আল্লাহ বলে, ও ফেরেশতা, বান্দা বলে করেই নাই, আমার বান্দি বলে গুনাহ করেই নাই, তুমি কেন লিখেছো? ফেরেশতা, আল্লাহ করেছে তো লিখেছি। আল্লাহ বলে, ও ফেরেশতা, তোমার কোনো সাক্ষী আসেনি? ফেরেশতা, না না, সাক্ষী তো নাই। পেশ লাগছেনি? পেশ লাগছে কিনা? ফেরেশতার কি নাই? সাক্ষী নাই। বেটা মনে মনে খুশি বলে এবারে ফেরেশতা ফান্দ পেয়ে গেছে। আল্লাহর বান্দাকে বলবে, বান্দারে, ও বান্দি, যেহেতু আমি ওয়াজগুলা পুরুষের জন্য দরকার, নারীর জন্য দরকার, ঠিক কিনা জোরে কর। ও ভাই, ও মা বোনেরা, শুনে নে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দা তুই যে করস নাই, তোর কোনো সাক্ষী আছে? বান্দা তখন, না না, আমারও সাক্ষী নাই। আল্লাহ বলবেন, ফেরেশতারও সাক্ষী নাই, তোরও সাক্ষী নাই, আমারও সাক্ষী আছে। আল্লাহর কি আছে? জোরে কর। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله أكبر. পট্টি চিনেন কিনা? পট্টি মুখ বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ মুতাকাল্লিমুনা আইদিহিম, তার দুই হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। মুফাসসিরিনে কেরাম বলেন, হাতের আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ একটা জিহ্বা লাগাই দিবে। এই যে আঙ্গুল দেখছেন নি, আঙ্গুলের মাথায় মাথায় জিহ্বা লাগানো হবে। আঙ্গুলে বলবে, আল্লাহ অমুক টাইমে অমুক সময় অমুক দিন অমুকের সামনে অমুক টাইমে অমুকের সামনে অমুক গুনাহ করেছে, হাতে বলে দিবে, হাতের কথা সাপোর্ট দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওই পা সাক্ষী দিবে আপনার কর্ম সম্পর্কে। তাহলে ভাই, এই হাত আপনার বন্ধু না দুশমন? হ্যাঁ, কিন্তু আমার মাত বুঝেননি। আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে হাত দুশমন না বন্ধু? জোরে কও সবাই। তাহলে 2000 টাকা দিয়ে হাতটা কেটে দেয়, দিবেননি? কেউ দিবনি? বলো হুজুর আপনি 4000 নেন, আপনারটা দেন, ঠিক কিনা জোরে কন। ভাই, হাত তখনই দুশ্মন হবে যখন হাত দিয়ে মদের বোতল ধরবেন, ঠিক কিনা জোরে বলেন। ওই হাত তখন দুশ্মন হবে। এই হাতের দ্বারা যখন ওজনে কম দিবেন, এই হাত তখন দুশ্মন হবে। এই হাত দিয়ে যখন হারাম মাল ধরবেন, এই হাত তখন দুশ্মন হবে। এই হাত দিয়ে যখন নাকি মানুষের প্রতি অত্যাচার করবেন, এই হাত তখনই দুশ্মন হবে। যে হাত দিয়া জাল দলিল বানায় আরেকজনের জমিনে আত্মসাৎ করবেন, করে না? নাই করে কিনা? মাটি বেচে দিছে বলে মনে হয় আমার পূর্বপুরুষ বেচছে, আমি বেচি নাই, হয়নি। এই বিরুদ্ধে সাক্ষী দিবি, পা দিয়ে যদি গুনাহ হয়, ও ভাইরা, আমরা হাতের দ্বারা পায়ের দ্বারা পক্ষে সাক্ষী চাই না বিপক্ষে সাক্ষী চাই? পক্ষে না বিপক্ষে? এই জন্য ভাই আমার, এই জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমার মরণটা তেমন হবে, তোমার জীবন যেমন হবে। তোমার হাসর তেমন হবে, মরণ যেমন হবে। আমার জীবন যদি ভালো না হয়, আমার জীবন যদি রাসূলের সুন্নাত মোতাবেক না হয়, মরার টাইমে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়ে রেখে দিলা। এই দুআটা পড়ি না? নাই পড়ি কিনা? মুর্দারা যখন কবর রাখে তখন কি পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। আপনারা পড়েন কিনা? এই দোয়া পড়ে রেখে দিলাম। বলে কারে রাখলেন, কারে রেখেছেন? যে জীবনে কোনদিন নামাজ পড়ে নাই, যে জীবনে কোনদিন সুন্নাত মানে নাই, হারাম ইনকাম করেছে, বড়কে সম্মান দেয় নাই। নবী বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়রে ইজ্জত দেয় না,
ছোটরে স্নেহ করে না, সে আমার উম্মতে পড়ে না, আমার নবীর সুন্নাত মানে না, আল্লাহর কোরআনের বিধান মানে না, জীবনে মসজিদে যাই নাই, জীবনের যৌবন কাল থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ইসলামের জন্য লাগে নাই বলে এখন মরে গেছে। ও নবী গো, এখন আর কোন জায়গায় চলে না, আপনারে দিয়ে দিলাম। নবীর কি টাকা রাখছে? বলে তোমার মতো মরারে নিয়ে নবী কিতা করবো। এই জন্য ভাই, জিন্দা কালে যদি নবীর পক্ষে থাকেন, মুর্দা কালে নবী নেবে, জিন্দা কালে নবীর পক্ষে নয়, মুর্দা কালে নবী গ্রহণ করবে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য ভাই আমার বন্ধু আমার শুনে নেন, এই জন্য বলে যাই 2 নম্বর প্রশ্ন হবে আনসাবাবিহি ফিমা আবলা। ও যুবকের দল বলে যায় এই যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, এই যৌবন দিছেন কে? এই যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, যুবক ও যুবতীর দল, এই যৌবন দিয়েছিলাম, এই যৌবন কাল কই লাগাইছো? যুবতী কাল পাইয়া সুন্দর চেহারা পেয়ে মানুষের সামনে সামনে চেহারা দেখায় যুবকদেরকে পাগল করেছো। ও যুবতী রে, এই যৌবন বেশি দিন থাকবে না। আপনার মার দিকে তাকায় দেখেন না, আপনার মা একদিন আপনার মতো তেমন সুন্দর ছিল, কিন্তু আপনার মার দিকে কেউ তাকায় না। আপনার এমন বয়স হইবে, আপনার দিকে কেউ তাকাবে না। ও যুবক ভাই, বলে যায় আমিও যুবক, অনুরোধ করে বলে যায়, মন বড় খুশি হয়েছে। যুবকরা বড় পরিশ্রম করে কষ্ট করে কোরআনের মাহফিল সাজাইছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মন বলে কিছুদিন পরে মন পরিস্থিতি আসবে, যুবকরা গানের আড্ডা দিবে না, যুবকরা আসবে কোরআনের ময়দানে। যুবকদেরকে বলবে, ও যুবকের দল, যৌবন পাইয়া রক্ত গরম ছিল, আল্লাহর নাফরমানি করছো। ও যুবতীরা, সুন্দর যুবতী কাল পাইয়া আল্লাহর নাফরমানি করেছো। ও যুবকের দল, যৌবন কাল কই লাগাইছো? হিসাব দিবি, তারপরে জান্নাতে যাবি। ও যুবক, বলে যায় আমার যুবক ভাইরা, যৌবন কালে যদি নবীর রাজি রাখতে পারেন, নবীর সুন্নাহ যদি মানতে পারেন, এই যৌবন কাল আপনাকে জান্নাতে নেবে। কিতাবাই কষ্ট হয়নি? আজকে ইয়ং জেনারেশন গুনার ভিতরে সাঁতার কাটে, ঠিক কিনা জোরে বলেন? ও যুবক, আজকে কাকে ফলো করলেন? কার ফলোয়ার হয়েছে? আজকে মাথার কাটিং দিছে, চুলের কাটিং, হানি সিং চাটনি, ঠিক কিনা জোরে কর? হানি সিং চাটনি দিছে, মনে করছে আমি দিছি মারাত্মক কাটনি, ডানেও খালি বামেও খালি, উপরে দিছে তালি। ঠিক কিনা? আমার নবীর মতো সুন্দর মানুষ আর আসেনি। আমার নবী এত সুন্দর, আমার নবী এত সুন্দর ছিলেন, আমার নবী যদি কারো মাথায় হাত রাখতেন, ওই মাথা থেকে 40 দিন পরেও মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। আমার নবী এত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন বাড়িতে কাপড় সিলাইতেছিলাম, হঠাৎ করে আমার বাতিটা নিভে গেল, আমার সুইটা হাত থেকে হারিয়ে গেল, এবার বাতিও না, আমি সুইও পাই না। হঠাৎ করে আমার নবী এশারের নামাজের পর ঘরে প্রবেশ করলেন। অন্ধকারের ভিতরে আমার নবীর চেহারার উজ্জ্বলতায় আমার হারানো সুই পর্যন্ত পেয়ে গেলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, এত সুন্দর নবীর ফলোয়ার না হয়ে কার ফলোয়ার হয়েছে? যুবক, আজকে নবীর ফলোয়ার হও,
নবীর অনুসারী হও, দুনিয়া তো হিরো থাকবা, মরার পর আল্লাহ হিরো বানাই দিবে। জোরে হও সুবহানাল্লাহ। ও আমার বোন, বলে যা বেপরদা হয় না, হয় না। আজকে মাথায় উর্নি লাগাই দেও, আজকে পর্দায় ঘোরো, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। ও বোন, এই বয়স থাকবে না। আজকে যদি বেপরদা ঘোরার কারণে জীবনটা ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। রাস্তা দিয়ে যদি বেপরদা হাঁটিয়া আপনার চেহারা সৌন্দর্য দেখিয়ে দিলেন, ওই বেপরদা হওয়ার কারণে 100 যুবক যদি সেই দিকে তাকায়, 100 যুবকের যে গুনাহ হবে, ওই যুবতীর একাই সেই গুনাহ হবে। জোরে কও নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, যুবক ভাইদেরকে বলি, যৌবনকাল কাকে দিব? জোরে কোন কাকে? আল্লাহকে দিব। ও ভাই, 3 নম্বর হবে সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই মাল কোথা থেকে ইনকাম করেছো, এই টাকা কোথা থেকে ইনকাম করেছো, এই সম্পর্ক জবাব দিতে হবে। যেখানে টাকা পাইলেন সেখানেই যাওয়া যাবে না, হালাল কি না দেখতে হবে। সুদের মতো জঘন্য ব্যবসা দুনিয়াতে আছে না নাই? নেই নেই, সুদ খায় না? এই টাকা যেখানে পেলেন সেখান থেকেই নেওয়া যাবে না। আর একটা হলো মাল কোথায় খরচ করছো, এই ব্যাপারেও হিসাব দেওয়া লাগবে। বলে যেখানে মন চায় টাকা দেওয়া যাবে না, যেখানে মন চায় টাকা দিয়ে গানের আড্ডা নেওয়া যাবে না, থিয়েটারে যাওয়া যাবে না, ফাংশনে যাওয়া যাবে না, পিকনিকে যাওয়া যাবে না, হারাম কামে জড়িত হওয়া যাবে না। 5 নম্বর হলো যা জেনেছো তার প্রতি কি পরিমাণ আমল করেছো। ও ভাই, এই 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। হাসরের ময়দান হবে এত কঠিন ময়দান, আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো কাজে দিবে না, সন্তান কোনো কাজে আনবে না। যারা ইমানি দিল নিয়ে হাজির হবে তারাই জান্নাতে যাবে। হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো উপকারে আনবে না। ও ভাই, সন্তান কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা তোমাদের টাকা পয়সা যেন আল্লাহ থেকে দূরে না সরাই দেয়। কারণ সন্তানের লোভ এত বেশি, টাকার লোভ এত বেশি, এই টাকার লোভে আল্লাহকে ভুলাই দেয়। ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, ও ইনসান, তোমার রব থেকে তোমাকে সরাই দিল। ভাই গো, আজকে মুসলমান টাকা পাইয়া আল্লাহরে ভুলে গেছে। হাসরের ময়দান হবে এত কঠিন ময়দান, এই হাসরের ময়দানে টাকা পয়সা কোনো কাজে দিবে না, সন্তান কোনো কাজে দিবে না, মাটি বাড়ি কোনো কাজে দিবে না। ঠিক কিনা জোরে কর। এমন কঠিন ময়দান হবে, আল্লাহ বলেন মিকদারুহু 50 আলফা সানা, একটা দিন এত লম্বা দিন, যেই দিন হবে 50,000 বছরের মতো লম্বা দিন হবে। দুনিয়া কই দিন বাবা বাহাদুরি করো না। এই দুনিয়াতে 60 বছর বাঁচছি, এর ভিতরে কত বছর তো বৃদ্ধকাল চলে যায়, কত বছর একেবারে বাল্যকাল চলে যায়। ঠিক কিনা ধরে কম। কি ভাই কষ্ট হইতেছে নি? কি ভাই বলবো না ছাড়বো? আর চলবে নি? ও ভাই,
এই দুনিয়াতে কয়দিন পাইয়া বিল্ডিং বানানোর জন্য কত জায়গা থেকে হারাম ইনকাম করেছো। জাহান্নাম তো বাদে দিলা, জাহান্নাম তো পর হবে, কিন্তু হাসরের ময়দান হবে এমন একটা দিন, যেই দিন নাকি 50,000 বছর একা একা দাঁড়ায় থাকতে হবে। ও ভাই, 50,000 বছর দাঁড়ায় থাকা সম্ভব? যেরকম সম্ভব। কত হাজার? মিকদারুহু 50,000 সানা, 50,000 ইয়ার্স, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিন এমন কঠিন দিন হবে। আল্লাহ নবী বলেন, এই যে বর্তমানে সূর্য প্রহর দিচ্ছে, হাসরের ময়দানের প্রহর হবে দুনিয়ার সূর্যের চাইতে 12 গুণ বেশি। কত গুণ বেশি? 12 গুণ বেশি। যেই দিন নাকি মানুষের মাথার মগজ করে গলবে, জমিনে পড়বে, কারো ঘাম হবে ঠকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কেউ ঘামের তালে নিচে ডুবে যাবে। ও ভাই, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে, যেদিন নাকি মানুষ থেকে পালন করবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ বলে, যেদিন কোন নফসের দায়িত্ব নিবে না, যেদিন নাকি গর্ভবতী মা গর্ভ হয়ে যাবে, যেদিন সন্তান সুদের সন্তানকে মা ভুলে যাবে। ও ভাই, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্দে। মুসলমান বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা পর্যন্ত কাঁদবে। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, পৃথিবী তোর গাছগুলি কই, পৃথিবীর কোনো আওয়াজ নাই। ইয়া দুনিয়া আইনা আনহারুকি, পৃথিবী তোর দরিয়াগুলি কই, পৃথিবীর কোন দরিয়ার কোন আওয়াজ নাই। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, হে পৃথিবীর শয়তানগুলি কই, যারা বাহাদুর করে চিনো তারা কই, কোন আওয়াজ নাই। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার আওয়াজ নাই, কারো আওয়াজ নাই। 3 বার বলা হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার আওয়াজ নাই। আল্লাহ তখন বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন হবে রহমানের রাজত্ব হবে না, রাহিমের রাজত্ব হবে না, সেদিন কাহারের রাজত্ব হবে। আমার নবী সেদিন সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবে, নবী গো, আপনি কাঁদবেন না, মক্কার জমিনে কম কাঁদেন নাই। আপনি কোন কাঁদেন নাই। ইরফান আসাদ নবীজি মাথা উঠা, সাল তোটা, যা চাইবেন তাই দেওয়া হবে। ইশফা তুষাফা, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। আমার নবী সেদিন সুপারিশ করবে, তবে হাসরের ময়দানে যারা দাঁড়ায় থাকবে, ওই আল্লাহর নবী বলেন, হাফাতান উরাতান গুরলা, যেদিন মাথায় কোনো টুপি নাই, পায়ে কোনো জুতা নাই, পরনে কোনো পোশাক নাই, নারী পুরুষ একসঙ্গে ময়দানে থাকবে উলঙ্গ। আম্মা আয়েশা বলেন, নবীজি
নারী পুরুষ একসঙ্গে থাকবে, শরম হবে না। আল্লাহর নবী বলেন তিনটা জায়গায় মনে হবে যে তিন জায়গা কেউ কারো দিকে তাকানোর সাহস পাইবে না। একটা হলো হাসরের ময়দানে যখন পুলসিরাত পার হবে, দুই নম্বর হলো যখন আমল নামা দেওয়া হবে, তিন নম্বর হলো যখন আমল নামা ওজন করা হবে। ভাইজানেরা আমার বলে যায় এসেছি জীবনের বুকিনা কোনো গ্যারান্টি নাই, এই জন্য অনুরোধ করে বলে যায় আল্লাহর নবী বলে আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত হাসরের ময়দানে থাকতে পারবে না, আমার উম্মত 50,000 বছর দাঁড়ায় থাকতে পারবে না। আল্লাহ নবী একটা ফর্মুলা দিয়ে গেছে। নবী বলে সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা কি 50,000 বছর দাঁড়ায় থাকতে চাই নাকি বাইপাসে জান্নাতে যেতে চাই? কে কে যেতে চাই? সবাই নেই, হাত তোলেন না। মাশাআল্লাহ, সবাই আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আমরা জাহান্নামে যেতে চাইনি। কোথায় যেতে চাই? সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহর নবী বলেন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সুবহানাল্লাহ। কোন খারাপ লাগেনি? কইতাম নি হাদিস ব্যাখ্যা নি 7টা গুণের কথা শুরু হবে, হাদিস শেষ হবে, বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো আমার ভাই, আমার বন্ধুগণ? 1 নম্বর হলো ইমামুন আদিল। ইমামুন আদিল মানে ন্যায়কারী বাদশা, ইনসাফওয়ালা। ইনসাফ চিনেন কিনা? যে ন্যায় বিচার করে, কিন্তু ভাই ন্যায় বিচার যে করবে হাসরের ময়দানে আরশের ছায়া পাবে, মানে এসি রুম পাইবে, বাইপাসে জান্নাতে যাইবে। কিন্তু ন্যায় আসেনি, আসেনি। কিতা কথা বললে কিতা লাগি? ন্যায় আসেনি, ইনসাফ আছে। বলে যে এদিকে টাকা ওই দিকেই ঢাকা, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, যে সমাজে ইনসাফ নাই, যে সমাজে ইনসাফ নাই, ওই সমাজে আল্লাহর রহমত নাই। আমরা ইনসাফ চাই কিনা? ইনসাফ চাই কিনা? ও ভাই, ইনসাফ করতেই হবে। 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, মাটি যখন ভাগ করেন না নাই? করে কিনা? জমিন ভাগ করে না? জমিন ভাগ করার টাইমে 2 ফুরিরে দিলাইছেন 2 বিঘা, 2 ছেলেরে দিলাইছেন 40 বিঘা। ওটার নাকি ইনসাফ? ওটা ইনসাফ নি? কিতাব ইনসাফ নি? আমার ভাই, আমার বন্ধুগণ, বন্যে জনমের ঠকাইছে, বন্যে ঠকাইয়া, পুকুরে ঠকাইয়া, বাইরে ঠকাইয়া, কাবা শরীফে গেছে। কাবায় গিয়া সেজদা থেকে আল্লাহ আমি যেন জাহান্নামে না যাই, ফেরেশতারা কয় পাজি তুই আগে মোর জন্মর বেহেশতে খাওয়াই দিব। একটা হলো হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। বুঝেননি? হুকুকুল্লাহ মানে আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ মানে বান্দার হক। আল্লাহর হক মানে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আপনি অপরাধ করেছেন, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করবে না। এই জন্য হুকুকুল ইবাদের বড় খেয়াল রাখবে। হুকুকুল ইবাদ নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, বেইনসাফি করা যাবে না, মানুষের সঙ্গে বেইনসাফি করা যাবে না, ন্যায় বিচার করতে হবে। ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাইনি। কিতা খায়? যখন পায় ঘুষ তখন থাকে না ঘুষ, ঠিক কিনা? যখন পায় ঘুষ তখন থাকে না ঘুষ। ধরা পড়লে কয় জনগণেরই দোষ, ঠিক কিনা? হাসান মিশা ওরা আমি লইছি না, কিতা কয় আমি লইছি না, উপরের দিকে দিও না, তলের দিকে দাও।
কইনি? মুসলমান, আল্লাহর নবী বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ঘুষ দেয়, ঘুষ নেয়, সে আমার উম্মত নয়। ও ভাই, 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যে যুবক নাকি যৌবন কালে আল্লাহর ইবাদত করে। কোন কালে? কিতাবে ঘুমে ধরছেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে ভাই, একবার কি তার কথাটা ভাবিসনি কখন? আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী, যে নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি যেগুলো আলোচনা করতেছি, আলোচনাগুলির দরকার আছে কিনা? প্রত্যেকটা কথার দরকার আছে কিনা? আমি একটা কথা বানিয়ে বলি নেই, আমার অভ্যাস কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা। তাই আপনারা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? শুনতে মন চাচ্ছে কিনা? ভাই, খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, কারণ লম্বা কিচ্ছা বলা আমার অভ্যাস নাই। লম্বা কিচ্ছা বললাম, কালকে চলে যাব, আপনারা বলবেন বলে ধরন থেকে হুজুর এসেছিল, খুব সুন্দর বয়ান করেছে, বলে কিতা কইছে, বলে ওরে বা আল্লাহর কসম একটাও মনে নাই। ও বয়ানের কোনো দাম আসেনি, আসেনি। এক বেটা বয়ান শুরু করছে, লম্বা কিচ্ছা 2.5 ঘন্টা, 2.5 ঘন্টার পরে চোখ মুজে বয়ান শুরু করছে। বয়ান চোখ মুজে শুরু করছে, 2.5 ঘন্টার পর চোখ খুলে দেখে অনলি 1 পাবলিক হাজির, বাকিগুলা সব গায়েব। একজন আছে, কয়জন? একজন। তখন বেটা কয়, মনে হয় আপনি আমার ভক্ত, আপনার মনে হয় ওয়াজটা খুব ভালো লাগতেছে, ওটার লেগে আপনি আসছেন। বলে মেসাব আর কইও না, আমি আপনার ভক্ত না, আমি মাইকম্যান। আমি কি আপনার মাইকও ছাড়েন না? আমি যাইতে পারে তাড়াতাড়ি ছাড়েন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বয়ান কিছু শিখতে হবে, শুনতে হবে, মানতে হবে, আমল করতে হবে, জান্নাত যেতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যৌবন কালে যারা ইবাদত করবে, যুবতী কালে যারা ইবাদত করবে, ও যুবক ভাই, যুবতী বোন, বলে যায় যৌবন কালে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে কিনা? রমজানের রোজা রাখার দরকার আছে কিনা? এই যে যুবক ভাইরা বড় ধন্যবাদ প্রাপ্ত, ধন্যবাদের পাত্র তারা যারা এই যে নিজামুল মুসলিমিনের তত্ত্বাবধানে আজকে কোরআনের আয়োজন করেছে। ঠিক কিনা? যে যুবকরা আজকে কষ্ট করে আজকে কোরআনের মাহফিল আয়োজন করেছে, কারণ জান্নাতে মতো কোরআনের মাহফিল হবে, হবে কিনা? হবে কিনা? সেই মাহফিলে বসতে চান কিনা? কারা কারা চায়? মাশাআল্লাহ, সবাই নেই। কোরআনের একটা মাহফিল হবে
জলসা হবে। আজকে জানিসিনে রায়পুরি রহমতুল্লাহের সভাপতি এবং সহসভাপতি আরেকজন, ঠিক কিনা? কিন্তু এই জলসার সভাপতি যিনি হবেন তিনি আমার আল্লাহ নিজে। আজকে আমাকে, আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, কিন্তু প্রধান মেহমান রেখেছে। কিন্তু এই জান্নাতি জলসার প্রধান মেহমান যিনি হবেন তিনি কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। জোরে বলো সুবহানাল্লাহ। বিশেষ মেহমান যিনি হবেন তিনি হবেন হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। এবং বিশিষ্ট মেহমান যিনি থাকবেন তিনি হবেন হযরত মূসা আলাইহিস সালাম। সেখানে তিরফাল থাকবে না, স্বর্ণর চেয়ার থাকবে। স্বর্ণর চেয়ার। কিসের চেয়ার? আপনারা সুবহানাল্লাহ কইতেছে বলে আমরার বাড়িতে তো স্বর্ণের চেয়ার আছে, আসেনি? স্বর্ণের চেয়ার আছে। দুনিয়াতে স্বর্ণর চেয়ারে বসা জায়েজ নাই, কিন্তু জান্নাতে স্বর্ণর চেয়ার আল্লাহ বসাইব। আমার ভাই, আমার বন্ধুগণ, এমন একটা ওয়াজ মাহফিল হবে যেদিন সভাপতি নিজে আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, দাউদ রে, তোমার সুমধুর কণ্ঠ দ্বারা মাহফিল উদ্বোধনী করো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, কোথার থেকে কোথায় চলে গেলাম। কিতাবাই লাইন ক্রস করতাম না, কইতাম নি? এটা জলসার মর্যাদা দেখেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। দাউদ আলাইহিস সালামের সুর এত সুন্দর ছিল, এত কণ্ঠ এত সুন্দর, উনি যখন খুতবা দিতেন নদীর মাছ পর্যন্ত জমা হয়ে যেত। চিন্তা করছেন, নদীর মাছ জমা হয়, কণ্ঠ কি জাতর কণ্ঠ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য তো নবী বলে গেছেন জান্নাতে যারা যাবে সবার কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। জান্নাতীদেরকে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়াতে কারো কণ্ঠ শুনলে শুনতেই মন চায়, কারো কণ্ঠ শুনলে গরু ছুটি যায়, ঠিক কিনা? দুনিয়ার কণ্ঠ ওলা নানি বলে, ওলা কণ্ঠ দিছে, বলে গরু দৌড় দিছে। কণ্ঠ দেওয়ার মালিককে। কিন্তু জান্নাতে সবার কণ্ঠ হবে দাউদ নবীর মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রথম শরীরের ভিতরে বলে মানুষ কত হবে? 200 নি বলে কত মানুষ হবে? শুধু 1,24,000 পয়গম্বরী থাকবে। সুবহানাল্লাহ। এরপরে 70,000 বিনা হিসাবে জান্নাতি। তখন নবী বললেন শুধু 70,000 নয়, 70,000 আরো 70,000 প্রতি একজনে আরো 70,000 জান্নাতে নিয়ে যাবে। 70,000 রে 70,000 দিয়ে পূরণ দেন। সুবহানাল্লাহ। কোটি কোটি জান্নাতীরা সেই মাহফিলে জমা হবে। বলে হুজুর জামে পড়বে না? বলে না না, জাম নাই, জাম নাই। বলে জান্নাতে কোনো অসুবিধাই নাই। আল্লাহ নবী একদিন বলেছিলেন, ও বুড়ো, ও বুড়োরে তুমি ইবাদত করে কিতা করবা? তুমি তো জান্নাতে যাইবা না। এক বুড়োরে কিতা কইছিল, তুমি ইবাদত করে কি টাকা, তুমি তো জান্নাতে যাবে না। আল্লাহর বান্দা কানতে কানতে বেহুশ। আল্লাহর নবী কইছে জান্নাতে যদি যাও ডিস্টার্ব হবে, এই জন্য জান্নাত দিবে না। ও বুড়ো রে, তুমি যখন জান্নাতে যাইবা তোমাকে আল্লাহ জওয়ান বানায় দেবে। বলবে মুসা রে, তোমার তৌরিত থেকে কিছু বয়ান দেও। তৌরিত থেকে বয়ান দেবে, মানুষ মুখরিত হয়ে যাবে। জুড়ে সুবহানাল্লাহ। এবারে বললো প্রধান মেহমান, আপনি বয়ান দিন। আল্লাহর নবী সূরা ইয়াসিন পড়ে পড়ে উম্মতদেরকে শোনাবে। মানুষ যখন শুনতে থাকবে আল্লাহ বলবে সবার ভাষণ শেষ, এখন হবে সমাপনী ভাষণ। জুড়ে সুবহানাল্লাহ। সমাপনী ভাষণ মানে সভাপতির বক্তব্য হবে, আর ওই জলসা ভেঙে যাবে। আল্লাহ বলবে আমি তৌরিদ দিয়ে শুরু করব না, ইনজিল পড়ব না, জবুর পড়ব না, আমি পড়ব সূরা রহমান দিয়ে তেলাওয়াত।
করতেছি ভালো লাগতেছে কিনা? আমার তেলাওয়াত যদি ভালো লাগে, কিন্তু আল্লাহর তেলাওয়াত কেমন লাগবে জোরে কর। আমার তেলাওয়াত, আমি একটা সাধারণ সামান্য মানুষ যদি তেলাওয়াত মজা লাগে, আল্লাহর বাণী আল্লাহর মুখ থেকে যখন বের হবে কেমন লাগবে জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল হয়ে যাবে, কোটি কোটি বছর চলে যাবে, কেউ টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিদার তারাই পাবে, আল্লাহর তেলাওয়াত শুনতে তারাই পাবে। ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, আল্লাহর দিদার তারা পাবে যারা নেক আমল করবে। কি করবে? নেক আমল করবে, তবে শিরক করবে না। ও ভাইরা, বলে যায়, এবার আল্লাহর যখন সমাপনী দিয়ে পুনর্বাসন শেষ হবে, তখন আল্লাহ বাজারের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? বাজার হবে। বাজার এমন বাজার হবে, দোকান আছে কিন্তু দোকানি নাই। সুবহানাল্লাহ। ওই জান্নাতের রাস্তার ভিতরে একটা বৃষ্টি শুরু হবে। বৃষ্টি কি হইব? গত বছর এসেছিলাম, বৃষ্টির কারণে স্টেজে উঠতেই পারি নাই। ঠিক কিনা জোরে কর। এই ওয়াজ মাহফিলে যদি বৃষ্টি হয়, তাহলে ওয়াজ বন্ধ হয়। জান্নাতি ময়দানে বৃষ্টি হবে। এই বৃষ্টি পায় আগে যত সুন্দর, তার চাইতে কোটি গুণ সুন্দর বেড়ে যাবে। দুনিয়াতে কত ক্রিম লাগাই কিনা জোরে কর। সুন্দর হওয়ার জন্য কত মেকআপ ব্যবহার করে, লাগাইতে লাগাইতে অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন। ঠিক কিনা? বলে পরে কয় আগেই ভালো আসছিলাম। কিতা আসলাম? আগেই তো ভালো আসছিলাম, একটু খালা আসলাম, একটু বালা। এখন তো হয়েছে বলে কালাও রয়ে গেলাম, গাও গাও হয়ে গেছে, গাও গাও। কিতা হয়নি? কিন্তু জান্নাতের ভিতরে এমন সুন্দর চেহারা বানায় দিলে, দুনিয়ার বৃষ্টি লাগলে সর্দি লাগে, জান্নাতের বৃষ্টি লাগলে নূর বাড়ে। এই জান্নাতে যাইতে মন চাইনি? চাইনি? তাহলে কিতাব ফজর না পড়ে ঘুমাইতাম? হ্যাঁ, আমার ভাই, আমার বন্ধুগণ, যে যুবকরা নাকি যৌবন কালে আল্লাহর ইবাদত করবে, ওই যুবকদেরকে আল্লাহ হাসরের ময়দানে নিবেনি না, বাইপাসে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ দিবেন জান্নাতে ঢুকাইয়া। 3 নম্বর হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরের সঙ্গে মসজিদের কানেকশন আছে। কিসের? মসজিদ কার ঘর? আরো জোরে কও, আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ঘরে গিয়া আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। ও মুসলমান, বলে যায় শুনে নে, মসজিদের এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার ভিতরে যত জায়গা আছে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। কিন্তু মসজিদে মুসল্লি নাই, বাজারে ভিড়ের অভাব নাই। ঠিক কিনা? ঠিক কিনা? বলে 70 রাকাত নামাজ পড়তে লাগে 7 মিনিট, কিন্তু 1 কাপ চা খাইতে লাগে 17 মিনিট। হাসানা মিসা? বাজারে টাইম বেশি যায় না মসজিদে বেশি যায়? কোন দিকে? মসজিদে হলো রহমতের কারখানা, বাজার হলো শয়তানের আড্ডাখানা। কিতা ভাই? আর কিতা কয় হুজুর একটু মসজিদে বেশি যায়, আর কয় মোল্লার দূর মসজিদ কোন তো।
কইনি, কই কি না? আমাদের ওইদিকে বলে মোল্লার দূর মসজিদ পর্যন্ত এই কথা কোয়ার কারণে মোল্লার কিন্তু দাম বাড়ছে, বাড়ছে না কমছে? কিতা ভাই খারাপ হয়েছে, শেষ করে দে আর 10 মিনিট পরে এমন শেষ করবো। ভাই আমার মোল্লার দূর কোন পর্যন্ত? যে বেটা কয় মোল্লার দূর মসজিদ পর্যন্ত, তার দূর বাজার পর্যন্ত, ঠিক কিনা? ঠিক কিনা? কেমন? নবী বলেন মসজিদ শ্রেষ্ঠ, বাজার নিকৃষ্ট, আর মোল্লা গেছে শ্রেষ্ঠ জায়গায়, আর যে হয়েছে হে গেছে নিকৃষ্ট জায়গায়। বলে যে যার ভক্ত ওইদিকে দৌড় দিছে, ঠিক কিনা? বাজারের হেডমাস্টার শয়তান, বাজারে হেডমাস্টার কে? কিন্তু বাজারে কি দাও বাদ দিতেন? বাজারে গেলেও সওয়াব আছে, কিতা আছে? কিতা আছে? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বাজারে যাবে, বাজারে গিয়ে একটা দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা একবার পড়বে, তার নামে আপনার নামে 20,000 নেকি হবে। আমরা পড়ছিনি জীবনে, বাজারে গিয়ে বলে বিড়ি একটা দেয়া গে, কিতা দে, আর চার দোকানে বসে বইতে বইতে মারতে মারতে ওলা মাতি দিছে, বলে ও ভাই শুনছি আমি একটা খাবে দেখছি। কিতা দেখছি? কারণ আমাদের 4 দোকান, এক একটা সাংসদ ভবন, এক একটা 4 দোকান, এক একটা কি সাংসদ ভবন। কইছো আমি একটা খাবে দেখছি। বলে কিতা দেখছো? বলে আমি খাবে দেখলাম 2 দিন আগে আমার বাড়ির পাশে আব্দুর রহিম বেড়া মারা গেছে, রাত্রে আমার সঙ্গে মুসাফা করে। কিতা করে? মুসাফা করে। 4 দোকানে চা দেওয়ার কয় আপনি মনে হয় বাঁচতেন না, আপনি মনে হয় বাঁচবেন না। এবার চার ফেটে যায়নি, সব বোনা বলে তোর চা তুই খা, জাগাত রাখছে। বিবির কাছে গেছে, বিবিরে গিয়া কয় ও বিবি আমি বলে বাঁচতাম না। বলে কিতা কিতা মাত মাতো। তখন কইছে 4 দোকানে ফতোয়া দিছে, আমি বলছি আব্দুর রহিম মুলাকাত করতেছে, সে বলছে আর বাঁচবো না। বিবি রান্দাবাড়ি বাদ দিছে, কারণ ভেজাল লাগছে তো। এবার দৌড় দিয়ে মসজিদের মেসা, ও মেসা শুনছেন নি? বলে কি? বলে আমি এরকম একটা খাপ দেখছি, খাবের 2 জায়গার ফতোয়া পাইছে, আমি বাঁচতাম না। আপনি কিতা কই? মেসাবে বলে আপনি বেশি বেশি আমল করে রেডি হন। বলে তাহলে ফতোয়া এইটাই? বলে না না, এই খাবার ব্যাখ্যা এইটা না। বলে আপনার আত্মীয় একজন জেলখানায় আছে, 2 দিনে মুক্তি পেয়ে আপনার সাথে মোলাকাত করবে। দেখছেন নি ভাই, সব কথা সব জায়গায়। বাজারে গিয়ে আউরি মাতিয়া ফাঁসিছে কিনা, বিপদী বনছে কিনা। এবারে দেখে হাসাই 2 দিন পরে আঙ্গুর নিয়ে হাজির হয়ে গেছে। এবার কেউ ভাই আই গেছি। বলে আইসো তো আইসো, আমারে গামাই আইসো। কিতা ক আইসো তো আইসো, আমারে গামাই আইসো। ও মুসলমান, বলে যায় আমাদের হেড অফিস কোনটা? মসজিদ। কোনটা? কোনটা ধরে গো? মসজিদ। বলে যায় মসজিদের সঙ্গে যদি সম্পর্ক হয়, যাদের অন্তরের সাথে মসজিদের সম্পর্ক হবে, আল্লাহর নবী বলে হাশরের ময়দানে আরশের ছায়া পাইবে। ছায়া পাইবে তো পাইবে, বাইপাসে জান্নাতে যাইবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2টা গেল, 3টা গেল, 4 নম্বর হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 2 জন একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্রিত হয় আল্লাহর জন্য, জমা হয় আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন 4টা গুণ যার ভিতরে থাকবে, তার ঈমান মুকাম্মল হয়ে যাবে। মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য মায়া করে, ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য রাগ করে, ওয়া আতা লিল্লাহ, যে আল্লাহর জন্য দেয়, ওয়া মানা লিল্লাহ, যে আল্লাহর জন্য দেয় না। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান কমপ্লিট হয়ে গেল।
এই যে আপনারা জমা হয়েছেন কার জন্য হয়েছেন? জোরে কও। এখানে যদি গানের মঞ্চ হয়তো আপনারা আসতেননি, আইতানি। এই যে আমি এসেছি, আমারে মায়া করছে, কার জন্য মায়া করেছেন? আল্লাহর নাম নিতে কি শরম লাগেনি? জোরে কও, কার জন্য? পিছনে ভাইরা কোন কার জন্য মায়া করছে? আল্লাহর জন্য করেছে। আজকে যদি আমাকে এই আপনাদের এলাকায়, ধলাই ভোলা এলাকায় যদি একটা ফাংশনের দাওয়াত দিত, আমি আইতাম নি? আসতাম না। কিংবা আমাকে দাওয়াত আপনারা দিয়েছেন, আমার লেবাস যদি হয়তো প্যান্ট শার্ট টাই, আর আমার যদি দাড়িও নাই, পাগড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, কিচ্ছু নাই, আমি আজকে যদি মদের বোতল নিয়ে এখানে রেখে কইতাম আমি আপনাদের বক্তা, তখন কইতো বক্তা না তো তক্তা। কিতা কইতো? বক্তা না তক্তা। বলে তক্তার এটা মেরে ফেলা যাও, ঠিক কিনা? কারণ ভাই আমার বডি ঠিক আছে, আমার বয়স ঠিক আছে, আমি আছি, কিন্তু আল্লাহর কোরআন নাই, নবীর সুন্নাত নাই, বলে তোমারও কোনো দাম নাই, ঠিক কিনা? জোরে কর। আমাকে আপনারা মায়া করেছেন, আল্লাহর জন্যই করেছেন, নবীর জন্য করেছেন। এই আমি এত দূর থেকে একা আসছে, আপনারা যে আপনাকে বান্ধে রাখেন, আমার যাওয়ার কোনো ক্ষমতা আসেনি, নাই। কিন্তু এসেছি ইমানদার ভাই, আল্লাহর মায়ায় এসেছি, আল্লাহর মহব্বতে এসেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এসেছি ভাই। এই মহব্বতের তো আল্লাহর নবী বলেন, আল মারু মা মান আহাব্বা, কিয়ামতের দিন তার সঙ্গে হাসর হবে, যার সঙ্গে মহব্বত হবে। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দলের সঙ্গে সম্পর্ক রাখবে তার সঙ্গে হাসর হবে ভাই। এই জন্য বলে যায়, আল্লাহর জন্য যদি মহব্বত হয়, আল্লাহর জন্য যদি পৃথক হয়, আল্লাহর জন্য একত্রিত, আল্লাহর জন্য দূরে যাওয়া, আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ একত্রিত করিয়া আল্লাহ দিবেন একসঙ্গে জান্নাতে ঢুকাইয়া। চারটা, 5 নম্বর গুণ হলো রাজুলুন তালাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যে যুবককে নাকি কোন যুবতী প্রেমের দাওয়াত দেয় কিনা? জোরে কও, দেয় কিনা? যে যুবক নাকি কোন যুবতী যুবককে প্রেমের দাওয়াত দিছে, কিংবা তো যুবকে যুবতীকে প্রেমের দাওয়াত দিছে? জি আমার ভাইয়েরা, বর্তমান প্রেমের বাজার গরম না নরম? হ্যাঁ, প্রেমের বাজার গরম না নরম? এইভাবে প্রেমের দাওয়াত দিছে। ওই যুবক যদি বলে আই লাভ আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, এমন রিপ্লাই যদি দেয়, ওই যুবককে আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দিয়া, যত যুবতী যদি এই রিপ্লাই দেয়, আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দিয়ে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো রাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকা ইয়ামিনুহু। ওই মানুষ যে ডান হাতে দান করে, বাম হাতে টের পায় না, তাকেও আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দিবে। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই ব্যক্তি নাকি যে আল্লাহর জিকির করে, কার জিকির? আল্লাহর জিকির করে গভীরে, রাত যখন গভীর হয় তখন আল্লাহর জিকির করে, চোখ দিয়ে নিদানে পানি পড়ে। এই চোখের পানির এত দাম, 1 মিনিটের ভিতরে আমার বয়ান শেষ হবে। এই চোখের পানির এত দাম। ও ভাই, কাঁদো কাঁদো, আল্লাহর ভয়ে কাঁদো। যেদিন জাহান্নাম গর্জন দিয়ে মানুষের দিকে গিয়ে আসবে, 70,000 ফেরেশতারা জাহান্নাম পিছন দিকে টানবে, রাখা যাবে না। তখন ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নামকে ধরো, ধরা যায় না, রাখা যায় না। এমনি টাইমে আল্লাহ বলে ছেড়ে দে, জাহান্নামকে ছেড়ে দে। আল্লাহ সামান্য এইভাবে কিছু পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটায় দিবে। ছিটায় দিতে দেরি, জাহান্নাম পিছনে যাইতে দেরি হবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ এইটাকে আবে জমজম না আবে কাউসার না আবে হায়াত না আবে জান্নাত? আল্লাহ বলবেন, না না, এইটা কোন আবে জমজম না, এইটা কোন আবে হায়াত না, এটা আবে কাউসার না, এটা হলো আমার গুনাহগার বান্দা।
বান্দির চোখের পানি, আমার গুনাহগার বান্দা বান্দি যখন আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার রহমতের জরিয়ায় দোষ মারছে, আমার রহমতের জরিয়ায় দোষ মারার কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিছি। এই পানি আমি বেতা দিতে দেই নাই, এই পানি জাহান্নাম পর্যন্ত সইতে পারে না। আল্লাহর ভয়ে কাঁদবো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদবো। কার মা নাই, কার বাবা নাই, দুনিয়া থেকে কোন অবস্থায় আছেন কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ অবশ্যই আল্লাহ শুনবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই 7টা গুণে যেন আল্লাহ গুণী হওয়ার তৌফিক দেয়। আমি যাই হোক ভাই, আমি বলেছিলাম 1.5 ঘন্টা বয়ান, 2 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, পরবর্তী অতিথি আসছে, উনি এসে গেছে। যাই হোক, অত দূর থেকে এসেছিলাম আপনাদের মায়া মহব্বতে আসার জন্য। আপনারা খুশি না বেজার? হ্যাঁ, পিছনে ভাইরা একটু বেজার হয়েছে, সারা খুশি নেই। আমি যে আসছি আপনারা খুশি? দিচ্ছি দিচ্ছি। না না, আমি তো শেষ করে দিচ্ছি।